হ্যালো হোমিজ, আমি হোস্ট কেউ আজকে আমি খেলবো হচ্ছে আমার অনলি ওশন ওয়ার্ল্ডের মধ্যে। আর অনলি ওশন ওয়ার্ল্ডের মধ্যে আমি করবো হচ্ছে আজকে একটা ফুল ইনচ্যান্টিং ডায়মন্ড আর্মার এন্ড প্লাস ব্যাশিয়ান ডায়মন্ডে গিয়ে আপগ্রেড আর্মারটি মানবো। তো আমি আছি আমার এক্সপি ফার্মের এদিকে এফকে যেটা, তো এদিকে আমি একটু মব থেকে এক্সপি নেওয়ার জন্য আমি এদিকে একটু এফকে ছিলাম। তো এদিকে আমি এক্সপি নিয়ে আমি চলে যাব হচ্ছে আমার এমবেল কালেক্ট করতে। আর এমবেল কালেক্টের জন্য আমার মাস্ট বি লাগবে হচ্ছে এখন ভোট। আমি ট্রেডিং করব, ট্রেডিং করে এমবেল নেব, তারপর ডায়মন্ড আর্মার নেব। প্রবাবলি আমার অনেক এমবেল লাগবে, আই ডোন্ট শিওর কত এমবেল লাগবে, বাট আই থিঙ্ক অনেক বেশি লাগবে। আমার কাছে 16টা আছে, ষোলোটা জাস্ট, এর বেশি নেই, বাট এখন অনেকগুলো লাগবে। সো দেখা যাক কি করা যায়। আর এদিকে আমার না, আমি একটু গান পাউডার গুলো সাইডে রেখে দিই। তো আর কি গান পাউডার অনেক ইম্পর্টেন্ট আমার কাছে এখন। গান পাউডার ইম্পর্টেন্ট কারণ কি, এটা থেকে আমি বানাবো হচ্ছে টিএনটি। আর টিএনটি দিয়ে সকলে জানি কি করব, আমি টিএনটি দিয়ে আমি নেব হচ্ছে এনশিয়েন্ট ডেভিল। ওয়াই আমার এটা অনেক ইম্পর্টেন্ট আমার কাছে। তো এখন এটা আমি রেখে দেবো। এটা আমি বেসিক্যালি আমার যা যা লাগবে না তাতে আমি রেখে দেবো। আর একটা জিনিস কি, আমি এদিকে বানিয়েছি বো। তো আমি আমার জন্য বানিয়েছি অনেক ভালো, দ্যাটস ওয়াই। এটা আর আমি ব্রেড দেইনি। 16টা এমএল আমি দিয়ে রেখে দেবো। আর ট্রিয়ের স্যাপলিংটা আপাতত এদিকে রেখে দেবো আপাতত, যদি লাগে তো নেবো আবার। আমার কাছে উড আছে, কত দেখতে হবে। উড 1 2 3 4 5 6 স্ট্যাক। 6 ইন্টু 16 কত হয়? 96 এমরাল্ড। না, আই ডোন্ট থিঙ্ক আমার 96 এমরাল্ড হবে। তো দ্যাটস ওয়াই আমি একটা জিনিস করবো, এটা হচ্ছে কি, আমি আমার এই ট্রিটা পুরো কাট করব। তারপরে আমি যাব হচ্ছে আমার ট্রেডিং হলে ফ্ল্যাচার থেকে ট্রেড করতে। তো আমি এটা কাজ করি, ট্রেডিং হলে ইয়ে করি। তো ফাইনালি আমার কাজ শেষ হয়ে গেছে। এখন আমি ভিলেজটার ট্রেডার থেকে দেখবো ট্রেডার কি ট্রেড করছে। আই ডোন্ট থিঙ্ক কোনো ভালো জিনিস ট্রেড করছে, এটা আমার দরকার। আর এদিকে সানসেটের ফিল নিচ্ছে, আর ও যা দিচ্ছে তা কোনো আমার কাজের না। তো যা দিচ্ছে ও থেকে আমি নেবো না। সো আমার সুগার কেন ফার্ম থেকে আমি সুগার কেন নিবো অনেকগুলা। তারপর আমি এদিকে চলে যাই। আই থিঙ্ক সুগার কেন অনেকগুলো হয়ে গিয়েছে, ইটস গুড। আর সুগার কেন আমি একটু ভালোভাবে নেবো, যদি নিচে না পড়ে, যেটা বলতেছিলাম আমি, নিচে পড়লে ঝামেলা হয়ে যায়। তো নিচে ঝামেলা বলতে নিচে গিয়ে আনা বা প্রবলেম হয়ে যায়, তো এটা করবো না। আচ্ছা, তো ফার্স্ট অফ অল তাকে আমি ট্রেড করি হচ্ছে পেপার। ওকে, পেপার ট্রেড করছে না, যে পেপার ট্রেড করছে। কারণ পেপার ট্রেড করে এমব্রেল কালেক্ট করি। এমব্রেল কালেক্ট করার পরে তারপরে আমি যাব হচ্ছে আমার এইদিকে। তো আমার স্টোরেজ নেই, ঝামেলা হয়ে যাচ্ছে। আচ্ছা, সমস্যা নেই, দেখা যাবে কি হয়। আর আমার লেভেলও লাগবে। সো সব মিলিয়ে একটু আমার প্যারায় আছি, বাট কিছু করার নেই, লাইফ ইজ আনফেয়ার। তো হিসেবে কাজ করলেও কিছু করার নেই। ওকে, 15টা বাকি না, 15টা রেখে দিয়ে যখন লাগবে তখন ইউজ করবো। ওকে, সো এগুলো হয়ে গিয়েছে। তো ওকে, 20 লেভেল আছে। আর 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 আই থিঙ্ক আর দেবে না। ওকে, না দিলে নেই। সো এত বেশি লাগবে না আমার। এটা হচ্ছে আমার ওয়েপেন্স ম্যাচ, এদিকে আমার ওয়েপেন দেবে ডায়মন্ডের। আর এটা হচ্ছে আমার আর্মার্স ম্যাচ, যেদিকে আমার পুরো আর্মার দেবে। ওকে, ও কমিয়েছে। ওকে, দেখি ওদের ট্রেডের। ওকে, হ্যাঁ, ঠিক আছে। ওকে, সো এখন আমার আশা লাগবে না, মেবি লাগবে না, দেখা যাক। আস্তে আস্তে আমি পুরো ট্রেড করে আমি এমএল কালেক্ট করি। এমএল কালেক্ট করার পরে তারপরে আমি ওকে তুমি চলে যাও, তুমি এসে পড়ো। ওকে, তো আমি প্রথম থেকে এমএল কালেক্ট করা শুরু করে দিই, তারপর দেখা যাক। ওকে, এখন চলছে আমার মেবি আই থিঙ্ক, হ্যাঁ, 64 ডে। আজকের মধ্যে যা করা করতে হবে আমার। ওকে, 27 আমার দিচ্ছে। সো আমি রটন ফেস সেল করে আমি এমব্রেল কালেক্ট করে নিই আমি যতটুকু পারি। আর যদি আমার দরকার পড়ে তাহলে তো আমার নেওয়া লাগবে, কিছু করার নেই। এটা 27টা দিচ্ছে ভাই, একটার জন্য পারলাম না ভাই। ফিল ব্যাড। ওকে, যেটা হোক, কিছু করার নেই। ফার্স্ট অফ অল তো আমি বুক গুলা নেবো, যদি আমার দরকার পড়ে এমব্রেল এর জন্য। সো তারপর আমি ইয়ে করবো।
ওকে, অ্যাকোয়া ইনফিনিটি আমার একটা লাগবে, অ্যাকোয়া ইনফিনিটি। তারপর এটাতে কি আছে, রেসপিরেশন 3। হ্যাঁ, রেসপিরেশন 3 লাগবে একটা আমার, অ্যাকোয়া ইনফিনিটি 12। আই হ্যাভ অ্যাকোয়া ইনফিনিটি। থর্নস 2 থর্নস, আচ্ছা দেখি আমি। আমার বুকগুলো আমি এদিকে রেখে দিই, যদি এদিকে আমার লাগবে, সো দ্যাটস এদিকে আমি লাইন বাই লাইন রেখে দিই। মেন্ডিং, এদিকে একটা মেন্ডিং যাবে, এদিকে একটা থন। এখন টোটালি লাগবে হচ্ছে আমার দুইটা জিনিস। এটা হচ্ছে সবচেয়ে দামি জিনিস, যেটা সবচেয়ে দামি জিনিস, যেটা দুইটা না, অবশ্য এখন 8টা লাগবে। এটা হচ্ছে প্রোটেকশন এন্ড আনব্রেকিং, যেগুলোর দাম অনেক বেশি ভাই, লিটারালি অনেক বেশি। ফার্স্ট অফ অল যেটা একবারে কম ওইটা লাগাবো, মেন্ডিং, তারপরে থর্নস, তারপরে প্রোটেকশন, তারপরে ওকে। তো আমার চেস ব্লেড কমপ্লিট, তো আই থিঙ্ক এটা হয়ে যাবে। ব্রেকিং 3 এন্ড আই ডোন্ট হ্যাভ এনি এক্সপিরিয়েন্স, সো এটা নিয়ে আমি চলে যাই। আর আমি আয়রন নিয়ে যাই, আয়রন না নিয়ে আমি বানিয়ে যাই, কারণ কি আমি জানি যে আয়রনটা লাগবে। তো এদিকে আমার সাথে একটা জিনিস হয়েছে, ওই জিনিসটা হচ্ছে কি, আমি এদিকে রেকর্ড বাটন প্রেস না করে কথা বলছিলাম আমি, বাট আমি আমার আপগ্রেড আর্মার টিম পেয়ে গিয়েছি, যেভাবে হোক লুকিয়ে পেয়ে গিয়েছি। সো আমি দেখাতে পারলাম না ভাই, পিকেন যাচ্ছে না, এটা তো ওপেন জায়গা, এটা ওপেন। এদিকে এসে, এদিকে এসে, এদিকে এসে করবো, এদিকে ওকে ওকে। এদিকে আমি ব্লক প্লেস করে দিই, তারপরে আচ্ছা জি, আচ্ছা যদি না আসতে পারো তো ওরকম ওয়ে করি, আচ্ছা না, ওকে। ওকে, আমি আমার যা দরকার তা পেয়ে গিয়েছি, আমি এখন চলে যাই। সেদিকে আমার কোনো কাজ নেই, সো আমি আমার বাসে চলে যেতে পারি এখন। তো ফাইনালি আমি এদিকে এসে পৌঁছে সেফলি ভাবে আমার আপগ্রেড ড্রিম সহ। তো এখন আমি যেটা করবো এটা হচ্ছে কি, আমার কাছে এখন অলরেডি কতদিন বাকি, এখন 65 চলে। আমি ভাবছি আমার টাইম, অবশ্য আমার নিজের কি বলে নাম করে জানি, নাম ভুলে গেলাম ওটার। আমি মানে কি নাম জানি সেটা, বেশিয়ান রেমিনেন্ট। হ্যাঁ, বেশিয়ান রেমিনেন্ট খুঁজতে মাত্র টাইম লাগেই নেই, বাট তো কম টাইম লাগে, আই ডোন্ট এক্সপেক্ট। ওকে, দুইটা, 6টা হয়েছে, 6টা এনাফ, 6টা না, এনাফ না, 6টা এনাফ না, আরো লাগবে, আরো লাগবে। তো এখন যা যা আমার লাগবে না তা আমি এদিকে রেখে দিচ্ছি, তা। ও আর বাই দ্য ওয়ে, আমি যখন ওইদিকে ছিলাম আমি একটা নেভার স্ক্র্যাপ পেয়ে গিয়েছি, যেটা আমার দরকার ছিল। তো ইটস প্রিটি গুড, ইটস প্রিটি গুড। তো এখন যেটা আমি করব, আমার কাছে এমরাল্ড আছে, ভালো এমরাল্ড। তো এখন আমি একটু গ্রাইন্ড করে, এখন তো গ্রাইন্ডের জন্য ফার্স্ট অফ অল তো আমার ট্রিগুলো প্লেস করা লাগবে। তো আমি একটু গ্রাইন্ড করে তারপরে আমি করবো হচ্ছে কি, আমি আই থিঙ্ক ফার্স্ট ওয়াকার আছে, ফার্স্ট ওয়াকার। ওকে, যেটা তো আমার এখন করা লাগবে হচ্ছে কি, আমার এদিকে গিয়ে আমার এখন জাস্ট, আমার তো বুক নেই না, বুক লাগবে, সরি বুক লাগবে না। তো বেসিক্যালি আমার ওয়েপনগুলো একটু ম্যাক্স করা লাগবে, ওয়েপনগুলো একটু। আর নেদারাইট না, আর ডায়মন্ডের ওয়েপনগুলো কিনে ম্যাক্স করা লাগবে। সো আমি প্রথমত আগে ডায়মন্ডের ওয়েপন কিনি, তারপরে দেখা যাক কি করা যায়। সো ডায়মন্ড ওয়েপন বলতে আমার কাছে আছে, ওকে, আই নিড পিক এক, আই নিড এ পিক এক, আই নিড এ পিক এক। এর জন্য আমার লাগবে হচ্ছে ওয়েপন্স মুখের, আচ্ছা এবার আমি ডায়মন্ড খুঁজবো। সো আমি যখন ডায়মন্ড খুঁজবই তখন আমি লাগিয়ে করে নেবো। সো এত বেশি টেনশন নেই। আর পিক্যাক্সের মধ্যে গোপনীয় থাকে না, না মানে তাও চলতো। আমার মেন হচ্ছে এই দুটো, আমার তো যদি এই দুটা হয়ে যেত তাহলে সমস্যা নেই কোনো। ওকে, সো বেসিক্যালি এটা তো আমার লাগবে না। অ্যাপেলটা আমি এদিকে রেখে দিই। এই এক্স এর কোনো মানে ভ্যালু আমি বানিয়ে ফেলে, সমস্যা নেই। 1 2 3 দ্যাটস ইট, ভ্যালু বানিয়ে ফেলি আমি, কারণ কি এক্সটা আমার লাগবে হবে। ওকে, এদিকে আমি ভাবছি কি আমি ফলাই দিলাম না কেন। ওকে, সো এটা এদিকে। ওকে, দ্যাটস ইট, হয়ে গেছে, ইটস কমপ্লিট। আমি অনেক কিছু ফেলে দিয়েছি না, বোনবিল নিয়েছি। সো বোনবিল নিয়ে গেলে হচ্ছে আমার, তো আমার বেসিক্যালি এখন টার্গেট হচ্ছে আমার, এখন আমি ফুল আর্মারের জন্য, সরি ফুল আর্মার না, ফুল ওয়েপনের জন্য আমি ইয়ে করবো। সো দ্যাটস ইট, ওইটাই করবো আমি, ইয়ে করি।
আর যদি পারি তাহলে আমি ডায়মন্ড মাইনিং এ যাব। আমার কাছে অলরেডি 5 দিন আছে, সো 5 দিন কিছু করা লাগবে, তো এই জন্য ওইটাই করবো। ওকে, আমি কোথায় যাচ্ছি এখন আমি ভুল গিয়েছিলাম আমি। তাই আমার না স্প্রুসের ট্রি লাগবে, স্প্রুসের ট্রি। অনেকে বলবো স্প্রুসের ট্রি কেন লাগবে, কারণ স্প্রুসের ট্রি দিয়ে আমি লিটারালি আমি যত টাইমে আমি যে কয়টা উড আমি আনি এর থেকে বেশি আনতো, অনেক বেশি আনতো। তো আমার ওয়েপেন ম্যাক্স করার পরে সো আমি এসেছিলাম হচ্ছে মাইনিং, একটু মাইনিং এ আমি ডায়মন্ড মাইনিং ছিলাম। সো আই হ্যাভ এ ডায়মন্ড। দেখি আমি কয়টা ডায়মন্ড পাই। এত কম কেন? একটা, হ্যাঁ, তিনটা, ফরচুন 3 আছে, হ্যাঁ, ওকে 6টা, নাইস, 8টা, নাইস। বাট এত কম আসলো ভাই, লিটারালি বলবো অনেক বেশি কম আসছে। এদিকে আমি আরো পাই কি না। তো আমি এখন হালকা একটু ডায়মন্ড মাইন করতে গিয়ে ডায়মন্ড মাইন করে আমি যাব হচ্ছে আমার বাসাতে। আমি ফুড খেয়ে নিই, আমি ফুড খাইনি এখনো ভালো মতো। তো বাসায় চলে যাবো। তো বাসায় চলে যাওয়ার পরে দেখি তারপরে কি হয় আস্তে আস্তে। বাট আমার টার্গেট ফিল আপ হয়ে গেছে, আমি যা যা দরকার তা করে ফেলেছি, ফুল ওয়েপন ম্যাক্সও করে ফেলেছি আমি। বাট আমার যদি এখন বাইরে চলে যাই তো আমার লাগবে হচ্ছে কিছুটা হচ্ছে কি আমার লেভেল 30 পর্যন্ত ম্যাক্স, আর জাস্ট একটা মেন্ডিং এর বুক লাগবে, আর কিছু না। তাহলে ভাই আমার কাছে যেই আর্মার ভাই, যেই ভাইয়া ভাই পারবি না হয়তো। আচ্ছা আচ্ছা ভাই, তাহলে পারবি না, তোদের সম্ভব না, তোদের এখন সম্ভব না। আরে এদিকে আসছি আমি ভাই, এদিকে ডায়মন্ড ছিল আমি জানতাম না। ওকে, সো এদিক থেকে আমি চলে যাই। ওকে, ফাক ইউ ভাই, লিটারালি আমার একটা পা যাচ্ছে না, আমার লিটারালি একটাও যাচ্ছে না হাঁটা মাথা ভাই। নাইস আর্মার ভাই, তো বেশি ডায়মন্ড নামছে, ডায়মন্ড পেয়ে দ্যাটস নাইস। এটা 15টা, ইটস গুড। একটা থেকে 4টা এসেছে, ইটস গুড। আচ্ছা ভাই, কি দুজনে মারামারি করে ফেলেছে, কি ভাই, এগুলা কি ভাই, ওকে, সো আমি চলে যাই উপরে। এত বেশি আমার ডায়মন্ড দরকার নেই, আমার যখন ডায়মন্ড প্রপার লাগবে পড়বে, এখন ডায়মন্ড দরকার পড়বে না আমার। ওকে, আমি একটা পিক্যাক্স দেখছি, আমি এটা এফিসিয়েন্সি 3 এর পিক্যাক্স। আমি ভুলে গিয়েছিলাম যে আমি একটা পিক্যাক্স বানিয়েছিলাম, আমি এতক্ষণ জাস্ট পিক্যাক্সের জন্য গ্রাইন্ড করলাম, আর আমি জানতাম, আমি ভুলে গিয়েছিলাম যে আমি বানিয়ে রেখেছি অলরেডি আমি। নাইস, ওকে, যেটা হবে আমি 40 এক্সপি করে নিয়েছি। এখন জাস্ট আমার লাগছে কি ফুল এনচ্যান্টমেন্ট, তো এই জন্য আমি এটা করব। ওকে, সেরিটাস না প্লিজ, সেরিটাস না। আমার কাছে কয়েকবার ট্রাই করার সুযোগ আছে, এত সুযোগ নেই ট্রাই করার মতো। এফিসিয়েন্সি, হ্যাঁ, ইটস প্রিটি গুড। এফিসিয়েন্সি 4, ফরচুন 3, আর হচ্ছে আনব্রেকিং 3। এখন জাস্ট লাগবে হচ্ছে আমার মেন্ডিং। তো মেন্ডিং এর জন্য আমার বুক নিতে হবে, যেটা আমি বাড়িতে রেখে এসে পড়েছি। আই থিঙ্ক বাড়িতে না, বানিয়েছি, বাট আই থিঙ্ক আমি নষ্ট করে ফেলছি স্মাইট কিনে। হ্যাঁ, তো এই জন্য আমি স্মাইটের বুকটাকে আমি আনএনচ্যান্ট করে তারপরে করবো আমি। ওকে, যে স্মাইটের বুকটা, সো এটাকে আমি আনএনচ্যান্ট করবো। আনএনচ্যান্ট করার পর তারপর আমি এইদিকে আমি একটা বুক কিনবো, যেটা হচ্ছে মেন্ডিং এর বুক। আর আমি বারবার আসতে পারবো না, আবার যাবো না, সো এই জন্য আমি নিয়ে যাব, যদি আমার বারবার আবার আসতে না হয়। আচ্ছা, আমি এদিকে জাস্ট বানিয়ে ফেলি, সমস্যা নেই কোনো। দ্যাটস ইট, হয়ে গিয়েছে। ওকে, সো আমার বেসিক্যালি ফুল ডায়মন্ড ওয়েপেন কমপ্লিট, তো আর কিছু দরকার নেই। তো দ্যাট ইজ ইট ফর টুডে। আজকের জন্য এতটুকুই, দেখা হবে একটা নিউ ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, সি ইউ ইন দ্য ভিডিও, #peace।